অনেকগুলো বিষয় এখানে এসেছে। একটি হচ্ছে যে গণভোটের রায় বাস্তবায়ন করা না করার প্রসঙ্গটি এসেছে, এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে, যেটা অ্যাডভোকেট শিশির মনির বললেন। সেই এই আলোচনাটা আমরা এর আগেও করেছি, কিন্তু এই দূরত্ব থেকে কি আসলে সহিংসতা উস্কে দেওয়ার মতো বক্তব্য প্রত্যাশিত কিনা, সেই প্রশ্নটা আমি শিশির মনিরকে এখনই করে রাখলাম, পরে উত্তর জানবো। কিন্তু আজিজুল বারী হেলাল, আপনি আমাকে বলেন যে কৃষক কার্ড নিয়ে যে মেসআপ হচ্ছে, যে কথাটি আসলে এখানে অ্যাডভোকেট শিশির মনির বললেন, সেই বিষয়ে যদি আপনি একটু বলেন যে এটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে, তাহলে কি মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তারা আসলে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন না, ব্যাপারটা কিরকম? জি দেখেন, কৃষক কার্ড আপনার সরকারি পর্যায়ে সরকারি কর্মকর্তারা কিন্তু এটা আপনার বিতরণ করছে। কৃষক কার্ড যে বিএনপির নেতৃবৃন্দ বিতরণ করছে এরকম কিছু না। সরকার একটা কমিটি করে দিয়েছে, সেই কমিটি আপনার কৃষক কার্ড বিতরণ করছে। এবং যে কোনো কৃষক আপনার আমাদের এই যে এই কৃষক কার্ড নেওয়ার জন্য আবেদন করতে পারে। তখন তার থেকে সরকারি যে কমিটিটা আছে তারা বাছাই করে এই কৃষকদের দিচ্ছে। আরেকটা বলছেন যে তাদের হাওর অঞ্চলে আপনার কিছুদিন আগে যে আপনার ক্যাটাস্ট্রফিটা হয়েছে, সেইখানে কৃষকদেরকে সহায়তা করা হচ্ছে। সেই সব বিশেষ সহায়তা সহায়তা কিন্তু বিশেষ সহায়তা, সেই সব সহায়তা আপনার সরকারিভাবে করা হচ্ছে এবং দলীয় ভাবেও করা হচ্ছে। এখন কি মেসআপ হয়েছে ওখানে এটা আমি জানি না। আমার এলাকায় যে কৃষক, আমার এলাকায় এখনো কৃষক কার্ডের আওতায় আসেনি, বিভিন্ন মানে প্রদান করা হয়নি, ফ্যামিলি কার্ডও এখনো প্রদান করা হয়নি। তবে আমরা যে বিশেষ সহায়তা গুলো দিচ্ছি সেগুলো আপনার দলীয় বিবেচনায় দেওয়া হচ্ছে না। সেগুলো আপনার যারা প্রকৃত এটা পাওয়ার যোগ্য, অনেক ধনী কৃষক আছে, অনেক আপনার মাঝারি ধরনের কৃষক আছে, নিম্ন শ্রেণীর কৃষক আছে, নিম্ন শ্রেণীর কৃষক আছে। আমরা এটা বিবেচনা করে আমরা দলীয় পর্যায়ে সহায়তা দিচ্ছি। কিন্তু সরকারের যে সহায়তা, এইটার মধ্যে দলের কোনো এরকম এনগেজমেন্ট নেই। হয়তো দল বলতে পারে যে অমুক কৃষক একে দেন তাকে, এগুলো বলতে পারে। এগুলো বাংলাদেশের রাজনৈতিক কালচারে হয়। এটা যে দেওয়া যাবে না, যেহেতু মেসাপ হচ্ছে, উনি বলতে নষ্ট হয়ে যাচ্ছে, দিতে পারছে না ঠিক মতো, তার জন্য কৃষক কার্ড তো আর দায়ী না। আপনার দেওয়ার পদ্ধতি হয়তো দায়ী হতে পারে, সেই পদ্ধতিকে আমরা আরো আপনার ডেভেলপ করব। কিন্তু উদ্যোগটা তাকে তো আপনাকে অবশ্যই তিনি প্রশংসা করেছেন, শিশির মনির প্রশংসা করেছেন, এবং এটা প্রশংসনীয় উদ্যোগ। আমরা আপনার আমাদের 100 দিন গতকালকে শেষ হলো। এই 100 দিনে আমরা দেখেন বাংলাদেশে আমরা আইনের শাসন এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিএনপি দেখবেন যে পুলিশ বাদী হয়ে কোনো মামলা বা রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি বিদ্বেষমূলক হয়রানিমূলক কোনো মামলা এরকম কিন্তু কোনো কিছু হয়নি। বরঞ্চ আমরা দেখেছি আমাদের বিরোধী দলের বন্ধুরা 24-এর গণ অভ্যুত্থানকে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করছে। যেমন বলছে যে যে আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা একটা তারা বলে। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা যদি তারা সত্যি মিন করে, তাহলে কিন্তু শেখ হাসিনার ইলেকশনকে আমাদের অনেকটা জাস্টিফাই করা হয় যে তাই শেখ হাসিনা কি দোষ করলো। যেহেতু নির্বাচনটা সুষ্ঠু গ্রহণযোগ্য হচ্ছে, আমাদের সেটা স্বীকার করতে হবে। আরেকটা হলো যে এই যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন মব সৃষ্টির কথা, এই মব কালচারটাকে কিন্তু বন্ধ করতে হবে। এই আপনার বিশেষ করে বিরোধী দল সরকারকে বিভিন্ন প্রভোকেটিভস এর মাধ্যমে বিভিন্ন ভাবে বক্তব্য দিয়ে, যদি মনে করেন যে আপনারা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে সরকারকে সেখানে এনগেজমেন্ট করে একটা আনস্টেবল পজিশন তৈরি করবেন, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা ঘটনার জন্য বিরোধী দলকে আমাদের বক্তব্য থাকবে যে অন্তত অন্তত দেশের গণতন্ত্রের স্বার্থে, এবং যেহেতু পরাজিত ফ্যাসিবাদ সে বিভিন্ন ভাবে কিন্তু আমাদের এই গণতন্ত্রকে মেনে নিতে পারছে না, আমাদের এই সম্প্রীতিকে মেনে নিতে পারছে না, তাদের এই সমস্ত উদ্দেশ্যকে আপনারা কখনো সফল হতে দিবেন না। কারণ আমরা 24-এর গণ অভ্যুত্থান যারা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধভাবে দেশটা চালাবো। আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আমরা বারবারই বলেছি যে বিএনপি ক্রিটিক সহ্য করতে পারে, আপনারা ক্রিটিক করবেন, আমরা তা
আমরা শুদ্ধ নেব, কিন্তু তার মানে এই না আপনার যেটা ক্রিটিক করবেন সেটাই মানতে হবে। যেমন বলছেন যে গণ অভ্যুত্থানে ভোটের রায় আমরা বাস্তবায়ন করছি না, এই কথাটা কি আসলে কি সঠিক? গণভোটের রায় হয়েছিল যে আপনার জুলাই সনদ, আপনাকে সংক্ষেপে বলতে গেলে জুলাই সনদটাকে আমরা বাস্তবায়ন করব। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করব তা আপনার জুলাই সনদে লেখা আছে। জুলাই সনদে ইটসেলফ মানে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে তা লেখা আছে। এর জন্য আমরা একটা সংসদীয় কমিটিও করেছিলাম। সেই কমিটিতে আপনারা বিরোধী দলরা এখনো নাম দেয়নি। আমার বিশ্বাসে বাজেট অধিবেশনের আগেই তারা সেই নামগুলো দিবে, যাতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে গণভোটের রায় অনুযায়ী, সেইটা আপনারা সহায়তা করবেন। কারণ আপনারা জানেন যে জুলাই সনদ এটা আমাদের জাতির একটা প্রত্যাশা যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে। এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোন রকম রাজনৈতিক খেলা আসলে শেখ হাসিনার পক্ষেই যাবে সেই খেলাটা। আপনাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং বিএনপির জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর, এটা আপনারা দেখেছেন। গণভোটের রায় 4টা প্রশ্নের উপর রায় কথা হয়েছে, এই 4টাকে যদি আপনি একত্রিত করেন তাহলে বক্তব্য হলো যে জুলাই সনদের 86টা যে অনুচ্ছেদ, এই 86টা অনুচ্ছেদ আপনাকে বাস্তবায়ন করতে হবে। কিভাবে বাস্তবায়ন করবো তাও জুলাই সনদে লেখা আছে, সে অনুযায়ী ইনশাল্লাহ বাস্তবায়ন হবে।